বন্ধুরা, মাছের পেট কেটে বের করা হচ্ছে কোটি কোটি টাকা, মূলত কোটি কোটি টাকার ডিম। বিশ্বাস করতে কষ্ট হলেও এটি একদম সত্যি। লবণ মেশানো এই ডিমই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ও সুস্বাদু খাবার, যাকে ক্যাভিয়ার বলা হয়। কিন্তু ঠিক কতটা দামি এই মাছের ডিম? মাছের প্রজাতি ভেদে 1 কেজি আলমাস ক্যাভিয়ারের দাম সর্বোচ্চ উঠেছিল প্রায় 38 লাখ টাকা। আর এই ডিম দেওয়া এক একটি মাছের দাম প্রজাতি ভেদে 1 কোটি টাকাও হতে পারে। ভাবা যায়? তাই একে ধনীদের খাবারও বলা হয়। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু। একসময় অত্যন্ত সহজলভ্য হলেও কিছু বৈশিষ্ট্যের কারণে ধীরে ধীরে এটি পৃথিবীর সবচেয়ে দামি খাবারে পরিণত হয়েছে। চলো আজকের সায়েন্স মিস্টিয়ান মোর চ্যানেলের এই পর্বে তোমাদের বিস্তারিত বলি এ সম্পর্কে, আর ভারত ও বাংলাদেশে কি এই মাছের চাষ হয় কিনা তোমাদের সেটাও জানাই। বন্ধুরা, কমেন্টে লিখে জানিও তোমাদের এই মাছের ডিম খাওয়ার ইচ্ছা আছে কিনা। মূলত ক্যাভিয়ার হচ্ছে নির্দিষ্ট কিছু প্রজাতির স্টার্জন মাছের ডিম। বর্তমানে পৃথিবীতে প্রায় 26 প্রজাতির স্টার্জন মাছ পাওয়া যায়, যার বেশিরভাগই বিলুপ্তপ্রায়। তবে বিভিন্ন দেশে অন্য কিছু মাছ যেমন স্যামন, হোয়াইট ফিশ, স্টিল হেড ইত্যাদির ডিমকেও ক্যাভিয়ার বলা হয়। তবে সবচেয়ে দামি ও সুস্বাদু ক্যাভিয়ার বা আসল ক্যাভিয়ার পাওয়া যায় স্টারলেট, বেলুজা, ক্যালুজা ইত্যাদি স্টার্জন মাছ থেকে। এর মধ্যে বেলুজা স্টার্জন মাছ থেকে পাওয়া ডিম সবচেয়ে দামি। ছোট্ট 1 চামচ বেলুজা ক্যাভিয়ার কিনতে কয়েক লাখ টাকাও খরচ হতে পারে। একটি নারী স্টার্জন মাছ থেকে এই ডিম সংগ্রহের জন্য অপেক্ষা করতে হয় সর্বোচ্চ 15 থেকে 20 বছর। এত বছর ধরে ফার্মে এই মাছগুলোকে ছোট থেকে পরিচর্যা করা হয়। এত দীর্ঘ প্রতীক্ষার পর কোনো মাছ থেকে পাওয়া ডিম স্বাভাবিকভাবেই সবার আকাঙ্ক্ষার বস্তু হবে ও দামি হবে। আর সেটা যদি খুব সুস্বাদু হয় তাহলে তো কোনো কথাই নেই। জানা যায় এই মাছগুলো 100 বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। বন্ধুরা, তোমরা এখন একটি চাইনিজ ক্যাভিয়ার ফার্মের ভিডিও দেখতে পাচ্ছ। ফার্মে বড় হওয়া একটি পূর্ণবয়স্ক স্টার্জন মাছের পেট কেটে ডিম বের করা হচ্ছে। দেখতেই পাচ্ছ শুধুমাত্র একটি মাছের পেট থেকে কত ডিম বের করা হচ্ছে। বলা হয় একটি পূর্ণবয়স্ক মাছের মোট ওজনের 12%ই ডিম থাকে এবং একটি পূর্ণবয়স্ক স্টার্জন মাছ 100 কেজি পর্যন্তও হতে পারে। জেনে অবাক হবে, বর্তমানে ক্যাভিয়ার ধনীদের খাবার তালিকায় থাকলেও একসময় তা মূলত গরিবদেরই খাবার ছিল। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই রাশিয়ান জেলেরা নিয়মিত আলুর সঙ্গে এই মাছের ডিম খেত। তখন এই মাছের ডিম রো নামেই পরিচিত ছিল। আমেরিকা, রাশিয়ার হোটেলগুলোতে একসময় বিনামূল্যেই ক্যাভিয়ার দেওয়া হতো অন্য খাবারের সাথে। শেক্সপিয়র তার হ্যামলেট নাটকে ক্যাভিয়ারের কথা উল্লেখ করেছেন সেই বহু বছর আগেই। এই মাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এই মাছগুলো শুধু ক্যাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরেই পাওয়া যায়। তবে ক্যাভিয়ারের 90%ই আসে শুধুমাত্র ক্যাস্পিয়ান সাগর থেকে। বন্ধুরা, ভিডিওতে দেখা যাচ্ছে মাছটিকে মেরে পেট কেটে তারপর ক্যাভিয়ার সংগ্রহ করা হচ্ছে। অতীতে এভাবেই ডিম সংগ্রহ করা হতো বলে এই মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। বর্তমানে আধুনিক প্রযুক্তির কল্যাণে মাছটিকে না মেরে মাছের পেট টিপে অথবা যন্ত্রের সহায়তায় ডিম সংগ্রহ করা হয়। স্টার্জন মাছগুলো বিরল প্রজাতির হওয়ায় ডিম বা ক্যাভিয়ার খুব কমই বৈধভাবে বিক্রি করা হয়, কিন্তু অতি সুস্বাদু হওয়ায় এর চাহিদাও অনেক। বন্ধুরা, অতীতে এই মাছ বা মাছের ডিম পাওয়ার একমাত্র মাধ্যম ছিল সমুদ্র থেকে আহরণ, কিন্তু বর্তমানে বিভিন্ন দেশ এটি সমুদ্র থেকে আহরণের নিষেধাজ্ঞা দিয়েছে। তাই প্রাইভেট ফার্মে এটি চাষ করা হয়। 2004 সালের আগেও মাত্র 2টি ফার্ম ছিল ক্যাভিয়ার চাষের। বর্তমানে অনেক লাভজনক হওয়ায় ফার্মের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় 2000-এরও বেশি ফার্ম রয়েছে সারা বিশ্বে। চীনের ফার্মগুলো এই মাছ চাষের জন্য খুবই বিখ্যাত। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ একটি স্টার্জন মাছের খামারের বিভিন্ন কার্যক্রম। এখানে বছরের পর বছর ধরে এই মাছগুলোকে ছোট থেকে বড় করে ডিম দেবার উপযোগী করে গড়ে তোলা হয়। অর্থনীতিবিদগণ বলেন, মানুষ যখন কোনো জিনিসের প্রতি অতিরিক্ত বেশি আকৃষ্ট হয় তখন এর আলাদা মূল্য দিতে শুরু করে। গত শতকের শেষ দিকে মানুষ যখন জানতে পারল এই সুস্বাদু মাছের ডিম পাবার জন্য মা মাছের বয়স 15 থেকে 20 বছর হতে হয় এবং সেই মাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে আর চাষও সহজলভ্য নয়, তখন এর এত চাহিদা সৃষ্টি হলো যে এর দাম আকাশছোঁয়া হয়ে গেল। অনেক দেশের সরকার এই মাছ রক্ষার জন্য বিভিন্ন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়ার কারণে দাম আরও বাড়ল। এত সুস্বাদু খাবারের এই আকাশছোঁয়া দামের জন্য সারা বিশ্বে অনেক ফার্ম গড়ে উঠল এবং মাছটিকে না মেরে মাছ থেকে ডিম সংগ্রহ করা শুরু হলো, যাতে সে পরবর্তী বছরে আবারও ডিম দিতে পারে। এখন আধুনিক পদ্ধতিতে প্রথমে মাছের পেটে একটি হরমোন ইনজেকশন দেওয়া হয়।
তারপর মাছের খামারের কর্মী ধীরে ধীরে মাছের পেটে চাপ দিলে নির্দিষ্ট পথে ডিম বেরিয়ে আসে। এখন তোমরা ভিডিওতে সেটাই দেখতে পাচ্ছ। অতীতে প্রচুর স্টাজন মাছ সমুদ্রে পাওয়া গেলেও অতিরিক্ত শিকারের জন্য এখন এটি প্রায় বিলুপ্ত। বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী 2011 সাল থেকে সাগরে এই স্টাজন মাছ ধরা অবৈধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে বেশিরভাগ উৎপাদিত ক্যাভিয়ার আসে প্রাইভেট ফার্ম থেকে। মূলত চীনেই বিশ্বের বেশিরভাগ স্টাজন মাছের ফার্ম গড়ে উঠেছে। চলো জানি এই ক্যাভিয়ারের স্বাদ কেমন। জানা যায় বেশিরভাগ ক্যাভিয়ারই নোনতা স্বাদযুক্ত, কারণ লবণ দিয়ে একে প্রক্রিয়াজাত করা হয়। নোনতা স্বাদের ক্যাভিয়ারই সবচেয়ে মজার বলেও স্বীকৃত। বন্ধুরা, ক্যাভিয়ারের প্রস্তুত প্রণালীতে গত কয়েক দশকের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। প্রথমেই স্ত্রী স্টাজন মাছ থেকে ডিমগুলোকে আলাদা করে নেওয়া হয়। পরে একটি চালনিতে ডিমগুলোকে ঘষা হয়। ডিমের তলাকে ভালো মতো ধুয়ে নেওয়া হয় যাতে কোনো অণুজীব না থাকে। তারপর পরিমাণ মতো লবণ মিশিয়ে কৌটায় সংরক্ষণ করা হয়। বন্ধুরা, ক্যাভিয়ারকে সাধারণত কাঁচা অবস্থায় খাওয়া হয়। ক্যাভিয়ারকে না চিবিয়ে জিহ্বা দিয়ে অত্যন্ত আস্তে আস্তে খাওয়াই ভালো, এতে বেশি স্বাদ পাওয়া যায়। সম্পূর্ণ খেয়ে ফেললেও ক্যাভিয়ারের স্বাদ অনেকক্ষণ পর্যন্ত মুখে লেগে থাকে। বন্ধুরা, মাছের প্রজাতি ভেদে ক্যাভিয়ারের আকার ও রং বিভিন্ন রকম হতে পারে, তাই দামেরও অনেক পার্থক্য থাকে। ক্যাভিয়ার কালো, হলুদ, ধূসর, কমলা সবুজ সহ অনেক রঙেরই হয়। এদিকে দেখতে রঙিন মুক্তোর মতো চকচকে লাগে। তবে এত সব রঙের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং দামি ক্যাভিয়ার হচ্ছে কালো রঙের ডিমগুলো। চলো এখন জানি এই মাছের ডিমগুলো কিভাবে খায়। আমরা যেরকম ইলিশ মাছের ডিম খালি খেয়ে ফেলি সেভাবে, নাকি অন্য কিছুর সাথে মিশিয়ে রান্না করে খেতে হয়? ক্যাভিয়ারকে সিদ্ধ ডিম, কাটা পেঁয়াজ, টোস্ট, তাজা গুল্ম, ক্রিম ইত্যাদির সাথে মিলিয়ে খেতেই সবাই পছন্দ করে। অনেক সময় রান্না করা খাবারের সাথে কাঁচা ডিমগুলো মিশিয়ে খাওয়া হয়। ছবিতে তোমরা সেগুলোই দেখতে পাচ্ছ। তবে ক্যাভিয়ারকে তুমি কখনোই ঘরের নর্মাল তাপমাত্রায় রাখতে পারবে না, সর্বদাই ফ্রিজে রাখতে হবে। জানা যায় দীর্ঘ সময় সংরক্ষণের জন্য -4 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ডিমগুলোকে রাখা হয়। ক্যাভিয়ারকে আনফার্টিলাইজড সল্ট এগও বলা হয়। এটি খেতে যেমন দারুণ, তেমনি উপকারিতাও প্রচুর। ক্যাভিয়ারে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম, প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম সহ নানা উপকারী উপাদান। এগুলো হাড়ের উন্নতি, মাথা ব্যথা ও মাইগ্রেন হ্রাস, রক্ত স্বল্পতা প্রতিরোধ ইত্যাদি কাজ করে থাকে। ক্যাভিয়ারের উপকারিতার সাথে সাথে সামান্য কিছু অপকারিতাও আছে। ক্যাভিয়ারে অনেক লবণ দেওয়া হয়ে থাকে প্রক্রিয়াজাতকরণের সময়, তাই যদি এটি বেশি খাওয়া হয় তাহলে এটি শরীর থেকে তরল অপসারণের প্রক্রিয়াকে জটিল করে তোলে। ক্যাভিয়ারে রয়েছে প্রচুর কোলেস্টেরল, তাই যাদের কোলেস্টেরল জনিত শারীরিক জটিলতা রয়েছে তাদের ক্যাভিয়ার খাবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। বন্ধুরা, ইতিহাস থেকে জানা যায় একসময় সাধারণ মানুষের খাবার হলেও যখন থেকে রাশিয়ান রাজারা এই খাবারটি খেতে শুরু করলো তখন থেকেই এর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়তে লাগলো। রাজা, ধনী ব্যক্তি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সমুদ্র থেকে সবচেয়ে ভালো স্টাজন মাছটি ধরা হতো। বন্ধুরা, অবশ্যই লিখে জানিও তুমি কি তোমার অনেক টাকা হলে এত দাম দিয়ে এই মাছের ডিম একবার হলেও কিনে খাবে? আর বিশ্বের সবচেয়ে দামি খাবারের স্বাদ কিরকম তা খেয়ে দেখতে কার কার ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে ফেলো, শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।